বরাবরের মতো এবারেরও হঠাৎ করে প্ল্যান সুন্দরবন যাবার। গাড়িতে চেপে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সেখান থেকে আমরা এখন যাচ্ছি শিয়ালদা থেকে ক্যানিং স্টেশনে সুন্দরবনের উদ্দেশ্যে। তারপর ট্রেনে চেপেছি। তারপর কিভাবে ট্রেনে চাপলাম সেই গল্পটা একটু শোনো। হ্যালো গাইস, আমরা খুব মারপিট লড়াই ঝগড়াই করে আমরা লাস্টে দাঁড়ানোর জায়গা পেয়েছি। বসার দাঁড়ানোর জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছি ক্যানিং। তো অবশেষে আমরা ক্যানিং স্টেশনে নেমেছি। তারপর কিভাবে যাব আমরা ফেরিঘাটে সেই আলোচনা চলছে, সেই প্রস্তুতি চলছে যে কিভাবে যাব, কিসে করে যাব। তারপর ফাইনালি আমরা একটা অটো পেয়েছি। সেখানে অটোতে চেপে আমরা যাচ্ছি ফেরিঘাটের উদ্দেশ্যে। খুব ভালো লাগছিল যেতে। তখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টিতেই আমরা এসেছি, বৃষ্টিতেই পুরো জার্নিটা আমাদের হয়েছে। মানে এত বৃষ্টি পড়ছে যে কিছু বলার নয়। তো তারপরে আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। সেখানে অনেকগুলো বোট, তো আমাদের বোট কোনটা পুরো কনফিউজ হয়ে গেছিলাম কোথায় কোন দিকে আছে। তো যাই হোক, তারপরে আমরা আবার সামনের দিকে একটু এগোতে শুরু করলাম। এগোতে এগোতে আমাদের বোট ফাইনালি পাওয়া গেল। তো সেখানে আমরা বোটের নিচে চলে গেলাম লাগেজ রাখতে। তো এই দেখো, নিচটা হচ্ছে এরকম দেখতে, পরপর বেড রাখা আছে। এখানে মানুষজন রেস্টও নিতে পারে, লাগেজও রাখতে পারে। তারপর আমরা কয়েকটা ফটো তুললাম। তারপর ফটো তোলার পরেই আমাদের বোটের যে দাদাগুলো ছিল সেই দাদার মধ্যে একজন এসে আমাদেরকে ওয়েলকাম করলো সুন্দরবনে আসার জন্য। এই দেখো, তো কি ছিল তোমাদেরকে দেখাই। সেখানে ছিল মাজা, একটা গোলাপ ফুল আর একটা পার্ক। তারপরে আমরা বোটের উপরে চলে যাই। সেখান থেকে আমরা জার্নি স্টার্ট করি। তো খুব ভালো লাগছিল যে এত জলের মানে দুপাশে জল থই করছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, জলের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। তারপরে মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। খুবই ভালো একটা মানে আলাদা রকম অনুভূতি, আমার জীবনের সেরা অনুভূতি বলা যেতে পারে। তো তারপর বাইরে যখন এসেছি ফটো তো তুলতেই হবে। তো তারপর আমাদের ওপরে ফটোশ্যুট শুরু হলো। তারপরেই আমাদের সবার হাতে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট, লুচি আর কাশ্মীরি আলুর দম আর একটা করে মিষ্টি। খুবই দারুণ টেস্ট ছিল, খুবই মানে এত ভালো টেস্ট কিছু বলার নয়। তারপরে চলে এলো গরম গরম চা। চায়ের পরেই চলে এলো গরম গরম চিংড়ি মাছের পকোড়া, সাথে ধনেপাতার চাটনি ও শসা। তো আমরা যেতে যেতে দেখছিলাম এখানকার মানুষজন কিভাবে মাছ ধরছে। খুব ভালো লাগছিল দেখতে। এই মানে দুপাশে জঙ্গল, এত জল আর মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, মানে খুব 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 ভালো। দেখো পাশ দিয়ে একটা বোটও আসছে। বোটগুলো আসলে এরকম দেখতে হয়, ওপরে দেখো মানুষজন বসে থাকে আর নিচে রেস্ট নেবার জায়গা থাকে, এরকম দেখতে হয়। এই বোট দিয়ে তোমাদের বোঝালাম। তারপরে লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তো দিয়েছে ভাত, কাগজি লেবু, লঙ্কা, সাথে ডাল। তো ডাল আর ভাত দিয়ে খেতে খেতেই চলে এলো সঙ্গে আমাদের সবার প্রিয় ঝুরি ঝুরি আলু ভাজা। তারপরে চলে এলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তারপরে চলে এলো সবার ফেভারিট ইলিশ মাছ, তেল ইলিশ। খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে তেল ইলিশ শেষ করতে না করতেই একদম পাতে পড়ে গেল সবার প্রিয় কিনা জানি না, তবে আমার প্রিয় হচ্ছে সেটা সরষে ইলিশ। তো আমার ইলিশ মাছের লেজা খেতে খুব ভালো লাগে, তাই আমি লেজাটা নিয়েছিলাম, সাথে একটু ভাত নিয়ে নিলাম। আর এই সরষের মানে গ্রেভিটা দিয়ে ভাত খেতে মজাই আলাদা। তো তারপর এইসব শেষ করতে না করতেই পাতে পড়ে গেল চাটনি, আর ছিল সঙ্গে পাঁপড়, যেটা আমি নিইনি। তো তারপর ফাইনালি বৃষ্টির পরে আমরা নেমে দেখতে পেরেছি বনবিবির মন্দির। আমরা এখন যাচ্ছি, দেখো এরকম রাস্তাটা, দুপাশে জল আর মধ্যেখান দিয়ে রাস্তা, পুরো কাদা।
মানে পা আটকে যাওয়ার উপক্রম, খুব সাবধানে সাবধানে চলতে হয়। তো পা টিপে টিপে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বনবিবির মন্দিরে। এই দেখো পুরো জল চারিদিকে, তবুও ভাল লাগছিল। এই যে বনবিবির মূর্তি, আর তার সঙ্গে পাশে একটা শিব মন্দিরও ছিল, সেখানেও আমরা দর্শন করলাম। দেখো মন্দিরটা তোমাদের ছবি দেখাই, এই দেখো পুরো কিন্তু চারিদিকে জল। তারপর এই মন্দির দর্শন করে আমরা বোটে চেপে পড়লাম, সাথে ছিল একটা ডাসা পেয়ারা। তারপরে আমরা রেস্ট করবার জন্য চলে গেলাম হোটেলে। তারপরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরোলাম সন্ধেবেলার অনুষ্ঠানে মেতে উঠতে। তো সেখানে আমরা আবার একটু ফটোশ্যুট করে আমাদের সঙ্গে চলে এলো গরম গরম কফি। তারপরে সন্ধেবেলার টিফিন এলো আমাদের এগজাম, ভালো ছিল। তারপরে আমরা নাচে গানে মেতে উঠলাম। নাচ গান শেষ করার পর ডিনারের টাইম হয়ে গেছিলো। তো সেখানে দিয়েছিল ভাত, আলু পটলের তরকারি, ভালো ছিল খেতে। প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল, আমি এডিট করতে করতে আমার এখনও লোভ হচ্ছে। তারপরে চলে এলো মাটনে দেখো আলু দিয়েছে, মাটন দিয়েছে। তো আমার ভাগ্য ভালো ছিল, তাই আমি একটা মেটে পেয়েছি। তো মাটন দিয়ে ভাত খেতে আর নিশ্চয়ই কিছু বলতে হবে না এর থেকে বেশি। তারপর আমরা একটু হাঁটতে বেরোলাম। তো তারপরে এইভাবেই আমাদের ডে 1 শেষ হলো সুন্দরবনে।